এক নর্তকী তোমারে ফোন করে কইছে কদ্দুর আই লাভ ইউ, এতে তুমি উত্তালাইছ। কোদাই কোথাকার বেওকুফ কাকে বলে? কোথাকার কোন অসভ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি, উত্তালাইছে তো। টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইয়া লাইছে তো। এরপরে গিয়া আপনার ফ্যান টানে কিছুদিন পরে। অহরহ দেখি না, কথা বলেন না কেন? ফ্যান টানোস কা? ফ্যান টানোস কেন? ফ্যান টানে যে কোমর নাই যে, কথা বুঝেন নাই? যৌবন শেষ যে, গুনার নাফরমানি করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনার বেবিচার দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে শেষ। সাফা টাফা কড়ি মড়ি ভিতরে গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। হায় হায় যুবক, কেন আল্লাহকে নারাজ করলা? কেন সেজদা কপালে জুটলো না? আমার বাপ এখানে যারা বসছো বাজার নওজোয়ান, তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া, কসম খোদা, ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না, যে বন্ধু তোমারে আখিরাত মনে করায় না, যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না। আল্লাহর কসম সেটা বন্ধু না। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায়, তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায়, সে তোমারে মদ খাওয়া শিখায়, জিনা শিখায়, বেবিচার শিখায়, আরেক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহায়াপনা যে জানোয়ারে তোমারে শিখায়, সে বন্ধু না, ওইটাই সরাসরি ইবলিস, এটাই শয়তান, এটা শয়তান, এটা শয়তান, এটা শয়তান। দোস্ত মনে করবা, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম আমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের দিন, শুনতেছেন? হাসরের দিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো। কয়জনকে? এক নাম্বার গুনাহটা করেছে যে, দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে, তিন নাম্বার ওই গুনাহ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার। আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা ধরায়। হেতের বিড়ি আমনের মেজবাতি, অসুবিধা নাই, বুঝেন না কথাটা? বিড়ি উনার কি গ্যাস লাইট কার আমনের ধরাই দিছেন আউগাই। আচ্ছা আচ্ছা, বাতিজার ভূত পিডা কারে কই দেখবা, বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নাই। বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে? এই জন্য বলছি, এটা তার গালি না, গালি এটা এই জন্য কইলাম আরে আচ্ছা বাতিজার ভূত। মনে রাখো, মনে রাখো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা, যে এখন চলে যাবেন, আমিও যাব, চেয়ারম্যান সাহেবও চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আপনারাও যাবেন, মুরব্বীরা। এতে চলে যাওয়া শেষ না, আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য, ঠিকই না বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা হাদিস, যে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো, নবীজির হাদিস, যে উম্মত আমি দুনিয়ার সাথে আমার উদাহরণ কেমন? আল্লাহর নবী বলেন এক পথিক কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা, এক পথিক দূর পথে যাবে, মাঝ পথে প্রচন্ড গরম লাগা উঠছে, এজন্য বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায়া গ্রহণের জন্য একটু থামছে, কিছুক্ষণ গাছের ছায়ায় শরীর ঠান্ডা করে একটু বিশ্রাম করে, এরপরে পথিক তার গন্তব্যে আবার রওনা দিয়ে চলে গেছে, গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে, ঠিকই না বলেন না? ঠিক আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়াটা এমন 60 বছরের ছোট্ট সফরে, 60 বছরের ছোট্ট সময়ে অনন্তকালের আখিরাতের সফরে তুমি মূলত রওনা দিছ, মাঝ পথে 60 বছর, 70 বছর, 90 বছর,
100 বছর 40 বছর যেন এক গাছের নিচে একটু সময় কাটাইছ, আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখিরাত আর হাসরের ময়দানের দিকে আবার রওনা দিছ। কোরআনুল কারীমের মধ্যে আছে। আমার বাপ আপনাদেরকে অঙ্ক দেই, বাদ গিয়ে হিসাব করিয়া পরে আমরা জানাইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ বাড়ির কাজ দিলাম আর কি। তো আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের একদিন হবে 50 আলফা সানা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন হাসরের মাঠের বিচারের মাঠের একদিন, পুরা বিচার না, হাসরের মাঠের বিচার হবে বহুদিন লাগায়া, এর একদিন হবে 50 আলফা সানা, 50,000 বছর। কত বছর? সবাই বলেন। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? মিকদারুহু 50 আলফা সানা। উলামায়ে কেরাম আছেন 50,000 বছর। এবার 120 বছরও যে হায়াত পাইছে, আপনার দৃষ্টিতে তো সে দীর্ঘ হায়াত পাইছে। মা গো, কিতেরে কস 120 বছর তোর দাদার, মানে হেতু উত্তালা দেখুন না, ঠিক না কথাটা? আরে বাপ রে বাপ, কি রে বাবুরে, বুড়ানি রে। হ্যাঁ, এই মেয়ে তো মনে হয় না মরতে মরতে একটা অভ্যাস হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অথচ বেশিতে বেশি 120 বছরে না, এটা আশ্চর্যের কিছু না, স্বাভাবিক তো 60-70 বছরই। হ্যাঁ, তো 50,000 বছরের আখিরাতের তুলনায়, একদিনের তুলনায় এই 120 বছর কয় পার্সেন্ট, কতটুকু, এটা আপনি বাড়ির বসে মিলাইয়েন। আহা, হ্যাঁ, এতটুকু। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমানকে আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে আরামে আর আয়েশে কয়দিন ছিলা? নাফরমান হাসরের ময়দানের 1 সেকেন্ডের ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাহকে বলবে, মা লাবিসু গায়রা সাআ, বলবে মাওলা 1 ঘন্টাও না, 1 ঘন্টার চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম, ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য। এরকমটা তখন মনে হবে। 70 বছর মনে হবে সেকেন্ড, 90 বছর সেকেন্ড মনে হবে। আরে বাপ, আল্লাহ রসুলের হাদিস এটা। নবীজি বলছেন হাসরের দিন আল্লাহ তাআলা নাফরমান, অথচ দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই, 70 বছরে কোনোদিন দুঃখ দেখে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহর, এরপরেও কোনো দুঃখ পায় নাই। হাদিসে আল্লাহর নবী বলেন হাসরের দিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই বান্দাটারে, আমার এই বান্দাকে জাহান্নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবা, আর আনবার টাইমে শেষ জাহান্নামের দরজা বরাবর 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা, ভিতরে না, দরজা বরাবর রাস্তা দাঁড় করাই আবার আইনা লাইবা, আমার কাছে নিয়ে আসো ঘুরে। 70 বছর নাফরমান কিন্তু কোনোদিন দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে। ঘুরাইয়া যখন ফেরেশতা জাহান্নামের দরজা বরাবর এই 2 সেকেন্ড আর 1 সেকেন্ডের জন্য দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে 1 সেকেন্ডের জন্য। এরপরে ফেরেশতা আল্লাহর কাছে আনবে, আর আমার আল্লাহ তখন বলবে, হাদিস এটা, বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাপ। তো আল্লাহর নবী তখন বলে, আল্লাহ পাক বলবে, আমার বান্দা আজ 70 বছর আমার জমিনে বহুত আরামে আর সুখেই তো কাটাই আসছো, ঠিক না? আল্লাহ জানতে চাইবে। আল্লাহর কসম বাপ, নবীজি বলে ওই নাফরমান তখন বলবে, রব্বুল আলামিন হায়াতের জীবনে, দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। কেন ভুলে গেছে? না, ওই যে 1 সেকেন্ডের জাহান্নামের বাতাস গরম, এটা কলিজা লাগছে, আর 70 বছরের সুখের কথা একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। আল্লাহর নবী বলেন 70 বছর যেই ইমানদার কষ্টেই ছিল, কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই,
আমার একদিন এক মসজিদের ইমাম সাহেব দাউদকান্দির ওদিকে হাতে ধরে বলছিল যে হুজুর 28 বছর এই মসজিদে ইমামতি করি, 28 বছরে সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি। কাইন্দা দিছে বয়স্ক মানুষ যে হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহ্লাদ আবদার পূরণ করতে পারি নাই অভাবের কারণে। তো উনি আমারে বলছেন একটা কথা, হুজুর কিন্তু আল্লাহ আমারে আখিরাতে মাফ করবনি। এই কথাটা জিগাইছিল, আমার এত মায়া লাগছে। হায় হায়, বলতেছে জীবনের বহু সুখ আহ্লাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই, সুখের নাগাল দেখি নাই, অভাবের টানা পূরণে সংসার চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই ঈমানদার বান্দা 70 বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেইনি, হয়তো কষ্ট এমন আছে না অনেক মানুষ বিপদের কোনো শেষ নাই, সুখের নাগাল পায় নাই। আল্লাহ তাআলা বলবেন তাকে, কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, অভাবের সংসারে কান্না চলছে তো কিস্তির কাছে হাত পাতে নাই, লোনের কাছে হাত পাতে নাই, অবৈধ রোজগারের পিছনে হাত পাতে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার এই বান্দাকে আমার জান্নাতের চতুর্দিক বাহিরটা একটাবার ঘুরাই আনো, আর আনবার টাইমে শেষ, জান্নাতের দরজা বরাবর এক পলকের জন্য একটু দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা। ঘুরাইয়া আনাইয়া জান্নাতের দরজা দাঁড় করাইবার সাথে সাথে 1-2 সেকেন্ডে ওই বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস এক পলকের জন্য লাগবে। আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা 70 বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই, কষ্টে কষ্টে কাটাই আসছো, আমাকে নারাজ করো নাই। আল্লাহর কসম, হাদিসে আল্লাহর নবী বলে, ওই ঈমানদার নেককার বান্দা বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলি মাওলা, 70 বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই মাওলা, আমি কোনোদিন দেখি নাই। 1 মিনিটের 30 সেকেন্ডের জান্নাতে যায় নাই শুধু বাতাস, ঠান্ডা আরামদায়ক, তার 70 বছরের কষ্ট আর যন্ত্রণা ভুলায়। আমরা দুনিয়ায় উদাহরণ দিতে গিয়ে বলি না যে 9 মাসের গর্ভে ধারণের কষ্ট মা যখন তার বাচ্চা কোলে দেয় মা ভুলে যায়, ঠিক কিনা বলেন না? মা ভুলে যায়। এজন্য ভাই বাপ একটু ভাবেন, আমি ভাবার জন্য আসছি, আমি আপনাদেরকে ফিকির জাগাইতে আসছি, লম্বা ওয়াজ করার উদ্দেশ্য না, কোনোভাবেই না। আমি শুধুমাত্র 2টা আয়াত পড়ছি, এটুকু আয়াতের তর্জমা বললেই আমার কথা এখন শেষ। প্রথম কথার ভাবনার কথা আমি বলে ফেললাম। আপনার দুনিয়া খেলনা সাজাচ্ছেন, আখিরাতের কি খবর, কবরের কি খবর? আল্লাহর বান্দারা, ইস্তাফতি কলবাক, আপনি আপনার কলবকে জিজ্ঞেস করুন। আমার আগে মাওলানা সাহেব হারামের উপরে বিস্তারিত কথা বলতেছিলেন, অনেক শানদার ঠান্ডা মাথায় অনেক চমৎকার বয়ান করছেন, আমি পুরা শুনছি মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা তার জবানে বরকত দান করুক, ইলমে বরকত দান করুক। অনেক দরকারি কথা বলতেছিলেন আপনাদেরকে, অনেক দরকারি কথা। হ্যাঁ, ওয়াজ আর মাহফিলের মাকসাদ কলিজা জাগা, প্রদর্শনী না, প্রদর্শনী। আর যদি এটাকেও আমরা প্রদর্শনী বানায় ফেলি তো আর আখিরাত শিখবো কোত্থেকে? কথা বলেন না? আজ আমাদের মধ্যে ওয়াজ মাহফিলটা অনেকটা প্রদর্শনীর মতো, কারে আনলে, কেমনে আনলে, কিভাবে করলে লক্ষ লক্ষ মানুষ আইব, দোকান পাট, বেড়া বেডি, ফুলা মাইয়া, বেলুন, ফটকা, চা, বন, বিড়ি, ওয়াজ মাহফিল, শিক্ষার শোরগোল, হাঙ্গামা, আরেক কারবার করছে কি তারে পুরে এলাইছে সোজা ওয়াজ করে। তারা একটা মাহফিলে করছে, মাহফিলে করছে, কেউ বন খাইছে, কেউ বিড়ি খাইছে, কেউ ওয়াজ শুনছে, কেউ বেলুন কিনছে, কেউ ফটকা কিনছে, কেউ বুট বাইছে, বাদাম চাবাইছে, এই বক্কচক্র।
ঠিকই না বলেন না কেন? এই সদর বদর। অতএব আল্লাহ তাআলা বলেন আদম থেকে নিয়ে সর্বযুগে সর্বজামানায় আমি আল্লাহ তাআলা যেহেতু মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনা সুস্পষ্টভাবে দিয়ে রাখছি, এরপরেও ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীন আমার পক্ষ থেকে মনোনীত সেটাকে বিচ্ছিন্ন করে দিছে, তাফরীক করে দিছে, নিজেরা এখান থেকে আলাদা হয়ে গেছে, আমার সিরাতে মুস্তাকিম থেকে, আমার বন্ধুর কাছ থেকে, আপনার বর্ণিত দ্বীন থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে, ওয়াকানু শিয়াআন, এবং যারা নিজস্ব খেয়াল খুশি তিনটা জিনিস কুফর এবং শিরিক করে আলাদা হয়ে গেছে, নিজের মনের চাহিদা মতো ইবলিসের প্ররোচনায় চলে আলাদা হয়ে গেছে, এবং বিদআত এবং কুসংস্কার সমাজের মন্দ কুপ্রথার অনুসরণ করে আলাদা হয়ে গেছে। আল্লাহ বলে লাস্তা মিনহুম ফি শাইইন, এদের কারো ব্যাপারে আপনি নবী কোন জিম্মাদার না, আপনাকে আমি কিছু বলবো না, ওদেরটা আমি ওদের লগে বুঝবো। ওরটা আমি কি বুঝুম? ওর লগে বুঝুম। বুঝছেন না আমার প্রশ্ন? কথা বুঝছেন তো? আয়াতটা বুঝছেন নি তরজমা? আমি এত পরিষ্কার দ্বীন দিলাম, ইসলাম দিলাম, কোরআন দিলাম, সুন্নাহ দিলাম, নবী দিলাম, রাসূল দিলাম, সাহাবী দিলাম, তাবিঈ দিলাম, আউলিয়া দিলাম, উলামা দিলাম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আযান, ইকামত, তিলাওয়াত, এরপরে চতুর্দিকের নিদর্শন, লাশ, কবর, জানাজা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অসুস্থতা, বিপদ, মুসিবত, চতুর্দিকের এত কিছু দেওয়ার পরেও এই কোনো কিছুর দিকে একটু চিন্তাও করলো না, এটি কিতা হইতে আছে দুনিয়ার, আমি করতে আছি কি? এত বড় গাদ্দার, এত বড় ডাকাত। আল্লাহ বলে নবী আপনি কিচ্ছু কইেন না, আমি তার লগে বুঝব। তুই কি মনে করছো বান্দা? হ্যাঁ, তুমি আমারে কি ভাবছো? কি ভাবছোটা কি? ওটার কোনো ভাবনাই নাই, ওটা হিসাব দেয় মানুষের থেকে। দুনিয়া আমার, হ্যাঁ, যেটার কি অবস্থা, যেটা আসি বালা কিতা বালা। আরে আল্লাহর রহমতে আপনার দোয়ায় 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়ে দিছি, এখন বিল্ডিং করছি, শহরে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, আর কিতা খোদার কাছে যা চাইছি সব পাইছি। এখন আর মূল্যও কোনো দুঃখ নাই, না কোনো দুঃখ নাই, মূল্যে আপনারে বন বিস্কুট দিব। হ্যাঁ, কোনো দুঃখ না। আপনি বাবুরে আপনি 3 ফুট বিদেশ পাঠাইছেন, আপনারে বন দিত নাকি? ফরডানি দিব। ওটার হিসাব, ওটা মুসলমান, উনি হিসাব করেন। 4টা হুজুর একটা ঘর করছি হুজুর, 4টা রুম, 4টা বাথরুম আমারে করছি। বুঝেন না কথাটা? বিল্ডিংটার মধ্যে 4টা কি করছে? রুম করছে, প্রত্যেক রুমে কি? আল্লাহু আকবার। মানে খুশিতে এবারে পারে না, ঠ্যাঙাল গি দিয়ে আরে কি রে, এত বড় নিয়ামত দুনিয়ায় আল্লাহ কয়জন রে দিছে যে প্রতি রুমে বাথরুম? দেখি এটা সাধারণ কথা? উনি কি ভাবছেন এটা? সুবহানাল্লাহ। যেটা ইন্দ্রের রশিদের মতো, ইন্দ্রের রশিদ যারা বেছে ক্যাম্বাসার, আরে একটা ইন্দ্রের রশিদ বেছে না, ওরা বলে যে ইন্দ্রের রশিদের গুণাগুণ হইল জাগাত খায় জাগাত বেড়ে, জেনে খায় এনে বেড়ে। এবার আরো জিফুত নাতি নাতনির জন্য উনি এত সুন্দর ব্যবস্থা করছে, জেনে বাত এনে বেড়ে। বলেন নাউজুবিল্লাহ। আপনি বলেন না, নাইলে দুঃখ লাগে না? আপনি এটা কিতা কইলেন? আপনি এটা কি বললেন চাচা? এই কি মুসলমানের পরিচয় বলার কিছু? 4 রুমে 4টা বাথরুম বলেন আপনি, এটা কি তৃপ্তির কিছু হইল? এটা বলার কিছু হইল? এটা মানুষের সামনে বুক ফুলাইয়া বলার কি? আপনি বলেন এটা 3 ছেলে নামাজ পড়ে কিনা? আপনি বলেন এটা 3 ছেলের বউ পর্দা করে কিনা? আপনি বলেন এটা 4টা মেয়ে বিয়ে দিয়েছেন যে মেয়েরা স্বামীর বাড়িতে নামাজ পড়েনি, পর্দা করেনি। আপনার মেয়ের জামাইদের উপার্জন হালাল কিনা? আপনার ছেলের উপার্জন হালাল কিনা? গোটা পৃথিবীর উপার্জন কে কেমনে করে বাংলাদেশি যুবক আমরা জানি। ইউরোপের আয় কি,
সব জায়গার আয় কি? আলহামদুলিল্লাহ আমরা এটা জানি। প্রায় দিনে আমাদের এই মোবাইলে রাত্রে 12টার পর থেকে এই মোবাইল এই ভিডিওর কারণে এখন অনেক যুবক সারা পৃথিবীতে ওয়াজ শোনে, এরা কান্দে, মোবাইলে দোয়া চায়, বলে নিজেদের জীবনের কথা। এমন যুবকের মুখেও আমি স্পষ্ট শুনছি, হুজুর 23 লক্ষ টাকা দিয়ে গেছি, আজ বুঝি কাঁদি যে উপার্জনের 10টা টাকাও হালাল না। দুনিয়া দুনিয়া তো সহজ, সামান্য দুনিয়ার জন্য পুরো আখিরাত বরবাদ করে দিলেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই নাফরমানদের সাথে আমি বুঝবো, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলেন এদের পুরা বিষয়টা আমি আল্লাহর নিকট। কার নিকটে? আমি বুঝবো। লাস্তা মিনহুম ফি শাই, আপনার কোনো জবাবদিহিতা নাই এখানে। আমি আপনাকে একবারও বলবো না বন্ধু আপনার উম্মত এরম করলো কা। মানুষের বলে না চেয়ারম্যান সাহেব এটা আমনের লোক, এই আমনের কর্মী, আমনে কোন এতে এতে এরম কা বলে কিনা? বলেন না। আল্লাহ বলেন না দোস্ত আপনারা বলতাম না, আপনাকে কিছু বলবো না। আমি বুঝুম তার লোক, তারটা আমি বুঝুম। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন আমি তাকে পাই সে তার 24 ঘন্টায় যা করেছিল, তার পুরা হায়াতের প্রতিটা নিঃশ্বাস আমি তাকে জানাবো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, বলো তো করেছো কিনা? সে বলবে বারবার হ্যাঁ, এছাড়া তো জবাব দেওয়ার আর কোন সুযোগ আল্লাহর সামনে উল্টা করার কিছু সুযোগ মিলবে? তো একটা গাত্তারামি করানোর সুযোগ মিলবে নি? ফেরেশতা থাকবে না লগে, একটা টানা সটকনা দিব। বাতিজার ফুটকিটা সম্বং করো, কার সামনে খাড়াইয়া খবর নাই, কথা বলেন না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওরা খাড় করা, আমি জিজ্ঞেস করব কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন সিজদা দিলা না, কেন গোলামি করলা, কেন নাফরমানি করলা? রাত 2টায় উলঙ্গ ছবি দেখছো, তুমি মনে করছো কেউ জেগে নাই। আল্লাহ বলবেন না, আমি জেগেছিলাম। ছিল কিনা বলেন না? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহর ছুটি কখন? নাউযুবিল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সারাক্ষণ আছেন, সারাক্ষণ দেখেন। অতএব আল্লাহ তাআলা বলেন আমি জানাবো, আমি বুঝাবো, আমি জানাবো, এবং সেই আলোকে তার জিন্দেগীর নেকির প্রতিদানও দেব, গুনার প্রতিদানও দেব।